প্রথমে কড়াইতে সাদা তেল, তাতে একটু বাটার দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে কপিগুলোকে এমনি করে লাল করে ভেজে নিতে হবে অল্প নুন দিয়ে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, 4টে কাজু আর 2 চামচ পোস্ত দিয়ে এমনি করে বেটে নিতে হবে ভালো করে। বাটা মশলাটা ফুলকপিতে দিয়ে দিতে হবে। এরপর অল্প একটু আদা, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কষার সময় অল্প একটু জল দিয়ে নেড়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো সব গায়েতে মেখে যাবে। বেশ খানিকটা টক দই আর তাতে স্বাদ মতো চিনি দিতে হবে। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি, যে যেমন খাবে তেমনি দেবে। টক দইটা ভালো করে ফেটিয়ে কপির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল ঢেলে দিয়ে অল্প একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিতে হবে। শীতের সবজিতে কড়াইশুঁটিটা খুব ভালো লাগবে। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার ফুলকপিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চাপা দিয়ে। এবার আমরা একটা মশলা করে নিই। অল্প একটু জায়ফলের টুকরো আর জয়িত্রী, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। এখানে জয়িত্রীর পরিমাণটা একটু বেশি থাকবে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে হামানদিস্তাতে। আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এরকম গামাখা মাখা হয়ে গেলে উপর থেকে ভাজা মশলাটা এবারে ছড়িয়ে দিতে হবে। ভাজা মশলার সুগন্ধটা তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। একটু 1 মিনিট মতো ফুটতে দিতে হবে। তারপর উপর থেকে ঘি বা বাটার দিতে হবে। আমি বাটার দেওয়াই পছন্দ করি। ফুলকপি রোস্টে বাটারের গন্ধটাই বেশি ভালো লাগে। যেহেতু আমি প্রথমে অনেকটা বাটার দিয়ে কপিটা ভেজেছি, তাই জন্য আমি পরে আর এত বাটার দেবো না। স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুবই অল্প পরিমাণে বাটার দেবো। এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে ফুলকপির রোস্ট বানিয়ে ফেলো এবং বাড়ির সকলকে করে খাওয়াও। আশা করি সকলের খুব ভালো লাগবে। দেখো, আমি খুব অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা আমি দিয়ে এবারে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তাতে ফুলকপিটি আমার হয়ে যাবে। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা তাহলে বাড়িতে বানিও এবং তোমাদের বাড়ির সকলকে রেসিপিটি করে খাইও। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে এখন আসি।